আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আরেকটি খবর, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করার পর দুর্নীতি দমন কমিশন থেকে ১৫ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। দুদক থেকে ১৫ জন কর্মকর্তা চাকরি ছেড়েছেন নিজের ইচ্ছাকৃতভাবে। সরকারি দপ্তর থেকে চাকরি ছাড়ার জন্য এত হিড়িক কেন লেগেছে এটা বুঝতে হবে। দুর্নীতি দমন কমিশন সর্বোচ্চ একটি জায়গা, কারণ বাংলাদেশে যত বড় বড় রাঘব বোয়ালরা দুর্নীতি করবে সেই দুর্নীতির অনুসন্ধান করবে দুদক। এখন সেই দুদকে চাকরি করতে মানুষ চাচ্ছে না কেন? এর কারণ কি? কারণ আপনারা দুদকে যারা চাকরি করছেন তারা যদি অনিয়ম করেন, তারা যদি দুর্নীতি করেন, তারা যদি কোনো দুর্নীতি দেখিও না দেখার ভান করেন, তাহলে তো তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জনগণের কাছেও জবাবদিহিতা করতে হবে, উপরে আল্লাহর কাছেও জবাবদিহিতা করতে হবে। এই জন্য যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে তারা দেখে না দেখার ভান করতে পারে না, তারা বড় বড় রাঘব বোয়ালের দুর্নীতি দেখে নিশ্চুপ থাকতে পারে না। অনেক সময় আছে বাধ্য হয়ে এই সেক্টর থেকে মানুষ কিন্তু পদত্যাগ করে। যেমন বাংলাদেশ ব্যাংকের থেকে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এর কারণটা কি? আসলে মূল কারণ, এই দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। আর সরকার ব্যর্থ হয়েছে বিধায় তারা এই বড় বড় সেক্টর থেকে দায়িত্ব পালনে ব্যর্থ হবে বিধায় তারা এখান থেকে সরে যাচ্ছেন। এখন একজন মানুষ যদি তার চাকরি থেকে অব্যাহতি দেয়, সরে দাঁড়ায়, তাহলে তো আসলে কারোর কিছু করার থাকে না। আপনারা জানেন যে এই দুদকে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও কিন্তু চাকরি পাবেন না, কোনো সুযোগ নাই। দুদকে চাকরি করার জন্য হাজার হাজার মানুষ বসে আছে যে এই সেক্টরে আমাকে একটু যদি চাকরি দিত। বাংলাদেশ ব্যাংক, সাধারণ আপনি একটা ছোটোখাটো যে কোনো একটা কোম্পানি, ভালো কোম্পানির যদি কোনো ব্যাংকে মানুষ চাকরি করতে যায়, সেখানে কিন্তু ২-৪-১০ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। ঘুষ দিয়েও কিন্তু চাকরি পায় না। ২-৪-১০ লাখ টাকা ঘুষ দিয়েও সেখানে চাকরি পায় না বেসরকারি ব্যাংক। আর সরকারি ব্যাংকে চাকরি করতে গেলে আপনি ২০ লাখ টাকা নিয়ে বসে আছে মানুষ যে আমাকে চাকরি দিয়ে দাও, তারপরেও চাকরি হচ্ছে না। সেখান থেকে মানুষ পদত্যাগ করতেছে। এর কারণটা কি? এর কারণ তো বুঝতে হবে। আপনারা দেশ পরিচালনা করবেন, যাদেরকে দিয়ে দেশ পরিচালনা করাবেন তাদেরকে অগাধ সম্পদের মালিক বানিয়ে দিবেন। দেশের জনগণ সেটা দেখেও, দুদক সেটা দেখবে, চুপ করে বসে থাকবে, কিছু করতে পারবে না। তাহলে এই সমস্ত সেক্টরে চাকরি করার থেকে না করাই অনেক ভালো। এই জন্য অনেকে চাকরি ছাড়ছেন, আবার অনেকে টাকার লোভ, অর্থের লোভ, পরবর্তীতে কি হবে না হবে এই চিন্তা ভাবনা করে না, তারা আঁকড়ে ধরে বসে আছেন। যাদের ভিতরে দেশের মায়া আছে, দেশের প্রতি মহব্বত আছে, তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে জানে না। এজন্য একে একে মানুষ পদত্যাগ করার জন্য সিরিয়াল পড়ে গিয়েছে। তা যাই হোক, ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।